মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। চিরায়তভাবে মঙ্গল শোভাযাত্রা নামটাই ছিল, যেটা হয় সেটি আর অন্তর্বর্তীকালীন সময়ে এটাকে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছিল। আপনারা মানে বিএনপি সরকারে এবার কোন নামটাতে যাবে, মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা? যতখানি আনন্দ আছে ওই আনন্দ শোভাযাত্রার মধ্যে একই ধরনের আনন্দ আছে, আনন্দের কোনো পার্থক্য নেই। আপনার ব্র্যান্ডিংটা কি করবেন এবার, নামটা কি? নামটা আমরা চিরাচরিত যা আসছে সেটাই থাকবে, মঙ্গল শোভাযাত্রা থাকবে। এটা তো মানে আমাদের একটা কমিটি তো আছে, জি, কমিটির সিদ্ধান্ত নিচ্ছে, সব সিদ্ধান্ত তো আমি বলতে পারি না। তবে মন্ত্রী হিসেবে আমি এইটুকু বলতে চাই যে আমরা আমাদের চিরায়ত যে সংস্কৃতি, যে ধ্যান ধারণা ভাবনা, আমরা সেইটাকে আমরা তুলে মানে করতে চাই, শক্তিশালী করতে চাই, গতিশীল করতে চাই। মঙ্গল কথাটা বলতে আপনার কষ্ট হচ্ছে? পেঁয়াজ দিয়ে বলে লাভ নেই, আমি যেটা বলি সেটাই শোন। আমি বলছি যে এই ডিফারেন্স বিটুইন মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা বেসিক্যালি এটা সেম। আনন্দ ঘন একটা মিছিল হবে, মঙ্গল শোভাযাত্রা আগে ছিল যে ইন্ডিয়া যেটা করে মানে প্রদীপ জ্বালায়, প্রদীপ দিয়ে প্রদীপই করে নিয়ে যায়। এটা আবার আমাদের দেশে যেহেতু মেজরিটি মানুষ হচ্ছে আরেকটা মানে ধর্মচিন্তার দিক থেকে, তারা অনেক সময় মনে করে যে এটা মানে কালচার, তারা তো রবীন্দ্রসঙ্গীতও তাই বলতে একসময় এই রবীন্দ্রসঙ্গীত এটা সঠিক না। কিন্তু এই সঙ্গীতের কোনো জাতপাত আছে নাকি, কোনো শ্রেণীবিন্যাস আছে? সঙ্গীত হ্যাঁ, শ্রেণীবিন্যাসের একটা জায়গা আছে, সেটা হলো যে শ্রমিক কৃষকের যে সংস্কৃতি, সেটা তাদের যেমন যে মানুষ মানে ধান বানায় গান গায়, নৌকা চালায় গান করে, হ্যাঁ, মাটি কাটার গান গায়। এই যে শ্রমজীবী মানুষের এবং তার উপর যে শোষণ বঞ্চনা সামাজিক বৈষম্য, সেখানে তার বিরুদ্ধে তার যে সংগ্রাম, এই সংগ্রামের যে সঙ্গীত সেটা কিন্তু আলাদা। ওই যে দুনিয়ার কিষণার মজদুর এই বা না হাতে হাতা। আমি তো চিরায়ত সংস্কৃতিকে পূজার পর অন্তর্বর্তীকালীন সরকার পয়লা বৈশাখটা পালন করেছে, মানে বন্ধ করেনি, বন্ধ করার চক্রান্ত তো ছিল। এটাকে আমরা বলবো যে ইট ইজ গুড পারফরমেন্স। এখন সেই ক্ষেত্রে তারা তো চাপের মাঝেও ছিল। প্রথমে বলেছি এত গণভিত্তি ছিল না, শক্তি তো আমাদের মতো না, আমাদের পেছনে তো শক্তি আছে, জনগণের সমর্থন আছে। এখানে আমরা পয়লা বৈশাখ চিরাচরিতভাবে পয়লা বৈশাখ শুরু হয়েছে তো এই বাংলাদেশে, বাংলায় প্রথম পয়লা বৈশাখ হয় মেয়েদের হাত দিয়ে, মানে প্রথম কৃষিকাজ শুরু হয় মাটির বুকে, প্রথম ফসল বনে মেয়েরা, মানে নারীরাই এই কৃষি সভ্যতার মানে উদ্ভব করে। এবং তখন থেকে মানে ধান বপন করা হতো বৈশাখ মাসে, তখন বৃষ্টি পড়তো, বৃষ্টি হলে ধান বপন করতো, ফসল বোনা হতো। এই জন্যই ফসল বোনার ক্ষণ বা ফসল বোনার থেকে ইয়ে হলো। আর ধান কাটা হতো অজ্ঞান মাসে, এই জন্যে নবান্ন অনুষ্ঠান। তো আমরা যেভাবে আগাগোড়া চলছে ওইটাই চালাবো। মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের আনন্দের পার্থক্য তো আমি বললাম।